हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू मोटर डिफाइंड আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর এবার আপনি বলবেন ভাই এটা কি হচ্ছে, তুমি টাইটেল থাম্বনেল দিয়ে রেখেছো বাজাজ ফ্রিডম 125 এর, এখানে টিভিএস এর বাইকে বসে বসে এটা কি হচ্ছে, এটা কি করবো বলুন। বাজাজ এখনও তো রাইড অফার করেনি, কি করা যাবে। ঠিক আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট বলতে পারেন টপিকের উপরে কথা বলবো, আর সাথে সাথে আমার অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখুন অনেক লোক কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে নিয়েছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি বাইক ইন্ডিয়াতে তৈরি হয়েছে, মানে এটা ওয়ার্ল্ড, বুঝতে পারছেন এত ডেভেলপড নেশনস আছে কিন্তু আমাদের ইন্ডিয়া সবথেকে প্রথমে, ঠিক আছে, এখানে এই জিনিসটাকে ডেভেলপ করেছে। দেখুন মানে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে মানে এটা একটা ইনোভেশন না ভাই, বলতে হবে যে ইন্ডিয়াতে জিনিসটা হয়েছে। ঠিক আছে, এবার এটা তো একটা ফ্যাক্ট আছে, অনেক মানে ম্যাক্সিমাম লোক এটাকে প্রচণ্ড ভালোভাবে নিয়েছে যে হ্যাঁ ভালো, যারা অনফিল্ড কাজ করে, যারা ডেলিভারি করে, যেরকম জোম্যাটো সুইগি, যারা এই ছেলেগুলো ওদের জন্য খুবই ভালো হবে, রানিং কস্ট হাফ হয়ে যাবে, পকেট ফ্রেন্ডলি, এই ব্যাপারটা আছে। কিন্তু অনেক আমাদের মধ্যে অনেক ছেলে বা মেয়ে এরকমও আছে সেফটি নিয়ে তাদের কনসার্নটা একটু বেশি, আর তারা এটা মনে করছে যে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, আমাদের ব্যাক সাইডটা পুড়ে যেতে পারে, ঠিক আছে, এটা কিনো না, লুক খারাপ, এই সেই মানে নেগেটিভ কমেন্টগুলো আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। বাট আমি একটা কথা বলি আপনাদেরকে, ঠিক আছে, কোম্পানি কিন্তু R&D করে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে কিন্তু যে কোনো প্রোডাক্ট এখানে কোম্পানি মার্কেটে আনে। সব থেকে প্রথম যে জিনিসটা R&Dর দেখা হয় না, সেটা হচ্ছে যে ভাই সেফটি শুড নট বি দ্য ইস্যু। কেন কি আপনি কালকে যদি কোম্পানির নামে যদি কেস করেন না, কোম্পানিও চাইবে না যে মানে কোনো রকমের লিগাল ইস্যুতে জড়াতে। ঠিক আছে, এইবার কোম্পানি আমাদের লঞ্চের টাইমে বলেছিল, দেখিয়েছিল রাদার, যে 11টা সেফটি টেস্ট করা হয়েছে, আর এই 11টার মধ্যে দুটো সবথেকে ক্রিটিক্যাল টেস্ট, সেটা হচ্ছে ক্র্যাশ টেস্ট। কোম্পানি এখানে ভিডিও আমাদের সাথে শেয়ার করেছিল লঞ্চের টাইমেও। ইনফ্যাক্ট এই যে লঞ্চের টাইমে ভিডিওটা আমাদের সাথে কোম্পানি শেয়ার করেছিল, একবার স্ক্রিনে আপনারাও দেখে নিন। ক্র্যাশ টেস্টে দেখানো হয়েছিল, আপনারাও দেখে নিয়েছেন। দেখুন সামনের থেকে, পেছনের থেকে, উপরে ট্রাক চলে যাচ্ছে, কিন্তু দেখেছেন তো ওই লিক কিন্তু হচ্ছে না, ট্যাঙ্ক কিন্তু ব্লাস্ট হয়নি। মোটামুটি এটা আশা করা যেতে পারে যে সেফটি ইস্যু বিকজ অফ সিএনজি হয়তো বাইকটাতে আপনি দেখবেন না। ঠিক আছে, এবার দেখুন আনহনি হয়ে যেতে পারে, কিন্তু কোম্পানির এখানে ফুল প্রুফ প্ল্যান যে ভাই কোনো রকমের যাতে প্রবলেম কাস্টমারদের না হয়, আর লাইফ রিস্ক তো যেন মোটেও না হয়। অনেকগুলো টেস্ট কোম্পানি করেছে, অ্যান্ড লেটস সি, আশা করা যেতেই পারে যে হয়তো এরকম কোনো ব্লাস্টের সম্মুখীন আমাদের কোনোদিন হতে হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট লুকস। ঠিক আছে, দেখুন লুকটা কিন্তু সাবজেক্টিভ ম্যাটার। ফর এক্সাম্পল এই বাইকটাকে নিয়ে নিন, আমার এই বাইকটা দেখতে ভালো লাগে, এবার আপনার হয়তো নাও লাগতে পারে। ঠিক আছে, লুকটা কিন্তু সাবজেক্টিভ। লুকের ব্যাপারটা না অনেক লোক কমেন্ট নেগেটিভ করেছে, পজিটিভ তো অনেকেই করেছে, নেগেটিভও অনেক লোকে করেছে। ঠিক আছে, এবার দেখুন লুকটা আমি আপনাদের পর্যন্ত ছাড়ছি যে আপনাদের কি ভালো লাগছে, খারাপ না ঠিক লুকটা বাজাজ ফ্রিডম 125 সেটা আপনারা নিচে কমেন্টে লিখে জানাবেন। কিন্তু এবার দেখুন ডিজাইনটাকে না করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট সিএনজি ট্যাঙ্ক। ঠিক আছে, এবার দেখুন সিএনজি ট্যাঙ্কটাকে যদি লম্বা না হতো না, তাহলে আমার মনে হয় সিটটা আরেকটু ছোটো হতো, বা হয়তো বাইকটাকে আরেকটু ইউজুয়াল যেরকম নর্মাল এইরকম বাইকগুলোর মতনই হয়তো দেখতে হতে পারতো, মানে এরকম বলতে কি 110-125 সিসি বাইকগুলোর মধ্যে। কিন্তু যেহেতু ট্যাঙ্কটাকে লম্বা করা হয়েছে, সিটটাকে তো লম্বা করতেই হতো, আর সেটা কোম্পানি করেছে। এবার ব্লাস্ট করবে না, কী করে করবে না সেটা তো আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার যেরকম আপনাদের বলেছিলাম, ঠিক আছে, যে 120 টায়ার, সামনে আপনি 90 টায়ার পেয়ে যাচ্ছেন, 17-16 ইঞ্চেস এখানে হুইল আপনারা পাচ্ছেন, আর
কোম্পানি পুরো ট্রাই করেছে, মোবাইল চার্জিং পোর্ট দিয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছে, বলতে পারেন এলইডি লাইট দিয়েছে, ডিজিটাল এখানে আপনি মিটার কনসোল পেয়ে যাচ্ছে, মানে কোম্পানি কমপ্লিট চেষ্টা করেছে যেখানে যেন বাইকটা যেন লোকেদের ভালো লাগে, ঠিক আছে। সেফটি ইস্যুটাকে যদি বাদ দেন, আমার মনে হয় লুক আর এখানে ওভারঅল কোম্পানি এটা অফার করছে না সেটা কিন্তু ভালো। হ্যাঁ, একটা জিনিস, ওয়েটটা একটু বেশি, 147 কিলোগ্রাম ওয়েট, কিন্তু আবার যদি দেখেন ওই একটু রাফ টেরেন্সে যদি চালান, উবড় খাবড় রাস্তা, কাদাকুদির মধ্যে, মানে ওই বলতে পারেন পাথর পুথুর উপর দিয়ে চালালেও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা, 170 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর সিট হাইটটা অনেকটা উঁচু, মোটামুটি 825 mm সিট হাইট আছে, তো ওইখানে আপনাদের অসুবিধা হবে না। আর ওয়েট চালানোর টাইমে কিন্তু এমন কিছু বেশি মনে হচ্ছে না। আমি ছোট্ট একটা মোটামুটি 1 কিলোমিটার রাইড করেছিলাম, ঠিক আছে, কিন্তু ওই রাইডে কিছু বোঝা যায় না, কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে রাইডিং কমফর্টটা কিন্তু ভালো। এবার ব্রেকিং কীরকম কি আছে না আছে, অ্যাক্সেলারেশন, ওই জিনিসগুলো আপনাদের রাইডের যখন ভিডিওটা আসবে তখন আপনারা জানতে পারবেন। এখনও পর্যন্ত বাজাজ রাইড অ্যালাউ করেনি, রাইড অ্যালাউ করলে কিন্তু ওই জিনিসটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। আর সিটটা না যথেষ্ট লম্বা সিট, ঠিক আছে, মানে বুঝতে পারছেন। এবার দেখুন ট্যাঙ্কটা যেহেতু লম্বা না, সিটটাকে ওরকম করতে হয়েছে, মানে ডিজাইনটা পুরোপুরি সিএনজি ট্যাঙ্কটার উপরে এখানে বলতে পারেন যে ফোকাস করে করা হয়েছে। আর দেখুন এটা লিগাল তো নয়, কিন্তু অনেক সময় হয় না একটা এমার্জেন্সি বা একটা বাচ্চা হয়তো ভেতরে বসবে, সেই যদি সিনে দেখেন তাহলে কিন্তু খুব একটা চালাতে আপনাদের অসুবিধা হবে না। আর হ্যাঁ, একটু সিটটা একটু উঁচু, 800 বলতে পারেন 825 mm সিট হাইট আছে, মোটামুটি যদি আপনার হাইট 5'4" পর্যন্ত হয়, চালাতে খুব একটা প্রবলেম হবে না। আর যেরকম বললাম আপনাদের ওয়েটের ইস্যু, কিন্তু 147 হলেও যে খুব একটা ভারী লাগছে সেটা আপনাদের মনে হবে না। দেখুন আমার অনেস্ট ওপিনিয়নটা আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। বাইকটা আমার তো মোটামুটি ভালো লেগেছে, এবার লুকটা সাবজেক্টে সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে বা লাগতেও পারে, ওটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু সেফটি ইস্যু যেটা আপনাদের একটা প্রবলেম, এখন আপনারা মানে বুঝছেন যে হ্যাঁ এটা আপনাদের প্রবলেম হতে পারে, সিএনজি ব্লাস্ট করতে পারে, দিল্লিতে তো স্পেশালি এত গরম, ব্লাস্ট হবেই হবে, হবে না সেটা কি করে হবে না সেটা আপনাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনারা কিন্তু নিজের ওপিনিয়নটা অ্যাবাউট বাজাজ ফ্রিডম 125 নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।